হিজামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামা আও হুয়া মিন আমসালি দাওয়াইকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা যা যা দিয়ে চিকিৎসা করে থাকো, অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, গাছগাছালির চিকিৎসা, অপারেশন, যা কিছু দিয়ে তোমরা পৃথিবীতে চিকিৎসা করে থাকো, আফজাল মা তাদাওয়াইতুম বিহ, সকল চিকিৎসার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে আল হিজামা আও আমসালু দাওয়াইকুম, অথবা তোমরা যত ওষুধ গ্রহণ করে থাকো সকল ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে আল হিজামা, হিজামা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষ দেওয়া হয়েছিল, সেই বিষের প্রভাব থেকে বাঁচতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছিলেন। এবং হিজামা করার সুন্নতি তারিখ হচ্ছে কানে ইয়াহতাজিমুল সাবাআত আশার, চন্দ্র মাসের 17 তারিখ, চন্দ্র মাসের 19 তারিখ, চন্দ্র মাসের 21 তারিখ। যেহেতু চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন জোয়ার ভাটার সম্পর্ক থাকে, তেমন মানুষের রক্তের গরম হওয়া এবং ঠান্ডা হওয়ার সম্পর্ক থাকে। চন্দ্রের উত্থান পতনের সাথে, চন্দ্র আজকে নতুন তারিখ, তারপরে চন্দ্র আজকে পরিপূর্ণ পাচ্ছে, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন সমুদ্রের জোয়ার ভাটার সম্পর্ক থাকে, ঠিক তেমন মানুষের রক্তের প্রচলন, রক্ত কেমন গতিতে চলতেছে, রক্তের অবস্থান কেমন, এটার সম্পর্ক চন্দ্রের সাথে থাকে। তো যেহেতু হিজামাটা হচ্ছে রক্ত বের করা, শরীর থেকে পচে যাওয়া, গলে যাওয়া রক্ত বের করা, কাপিং বলা হয়, আধুনিক যুগে ইংরেজিতে বলা হয় কাপিং। তো এই জন্য হিজামার সুন্নতি তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 17, 19 এবং 21 আরবি মাসের চন্দ্র তারিখ অনুযায়ী। 5 নম্বর আজওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিসাব'i তামারাতিন মিন আজওয়া, যে ব্যক্তি সকাল করবে 7টা আজওয়া খেজুর খাওয়ার মাধ্যমে, যে ব্যক্তি সকালে 7টি আজওয়া খেজুর খাবে, লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াওম, ওই দিন, যেই দিনে সে 7টা আজওয়া খেজুর সকালে খাচ্ছে, ওই দিন সারা দিন তাকে কোনো বিষ এবং কোনো জাদু কোনো ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবীর কোনো বিষ এবং সারা পৃথিবীর কোনো জাদুকরের কোনো শক্তি তাকে সারাদিন ক্ষতি করতে পারবে না যদি সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়। বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এটা 6 নাম্বার, ফালাউ কানা ফি শাইইন শিফাউ মিনাল মাউত লাকানা ফিস সানা, পৃথিবীতে যদি মৃত্যু থেকে আরোগ্য লাভের কোনো মাধ্যম থাকতো তাহলে সেটা সোনা পাতা। আর সানা সোনা পাতা, সোনা পাতায় আরোগ্য থাকতো। যদি পৃথিবীতে এমন কিছু থাকতো যেটা খেলে মানুষ মারা যাবে না, অমর হয়ে যাবে, তাহলে সেটা সোনা পাতার মধ্যে থাকতো। আর এক হাদিসে রাসূলুল্লাহ আলাইকুম বিসসানা ওয়াস সানুত, তোমাদের জন্য জরুরি তোমরা সোনা পাতা গ্রহণ করো, ফাইন্না ফীহিমা শিফাআ মিন কুল্লি দাইন ইল্লা সাম, কেননা সোনা পাতায় সকল রোগ থেকে আরোগ্য রয়েছে মৃত্যু ব্যতীত, যেমন কালোজিরার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। 7 নাম্বার আগর গাছ। উম্মে কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুন্না বিহাদাল উদ আল হিন্দি, উদ আল হিন্দি বা আগর গাছ তোমাদের জন্য গ্রহণ করা জরুরি। 7টা রোগ থেকে পরিত্রাণ আছে এই আগর গাছে, 7টা রোগ থেকে। তার মধ্যে 2টা রোগের কথা আল্লাহ রাসূল নিজে বলে দিয়েছেন। এক, ফুসফুস জনিত যে কোনো রোগ, শ্বাসকষ্টের প্রশ্বাস হতে পারে, নিঃশ্বাসের সমস্যা হতে পারে, করোনা ভাইরাসও হতে পারে, ফুসফুস জনিত যে কোনো রোগ এবং গলার প্রদাহ জনিত যে কোনো রোগ থেকে আরোগ্য রয়েছে এই গাছে। আরো 5টা কি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাউ মিন যাতিল জামবি বিল কুসত আল বাহরি, তোমরা কুসত আল বাহরি, এই কুসত আল বাহরিটা কি, এটার সরাসরি আরবি থেকে বাংলা খুঁজে বের করা অনেক সময় কষ্ট হয়। তো কেউ বলেছে কেউ গাছ, কোথ গাছ, খয়ের গাছ, চন্দন গাছ, কস্টাস, ইংরেজি নাম হচ্ছে কস্টাস, COSTUS। তো আল কুসত আল বাহরি এবং জাইতুন তথা জাইতুন এবং কুসত আল বাহরি তোমরা গ্রহণ করো, এটার মধ্যে আরোগ্য রয়েছে। জ্বরের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হুম্মা ফাওরুম মিন ফাওরি জাহান্নাম, জ্বর হচ্ছে জাহান্নামের তাপগুলোর একটা তাপ, জাহান্নামের গরমের একটা গরমের অংশ হচ্ছে জ্বর। ফাতফিউহা আনকুম বিমা, অতএব তোমরা জাহান্নামের আগুনকে নিভাও পানি দিয়ে। তথা জ্বরে মাথায় পানি দেওয়ার যে প্রচলন আমাদের সমাজে আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নাম্বার তালবিনা,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আত-তালবিনা মুজাম্মাতুন লিফুআদিল মারিদ তুযহিবু বা'দাল হুজন। এটা একটা ব্যতিক্রম যে মানসিক হতাশা, মানসিক দুশ্চিন্তা, অন্তরের প্রশান্তি কোনো খাবার গ্রহণের মাধ্যমে সম্ভব, আল্লাহু আ'লাম। কিন্তু হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সম্ভব, যে তোমাদের মনের দুশ্চিন্তা দূর করা সম্ভব, তোমাদের অন্তরে প্রশান্তি আনা সম্ভব তালবিনার মাধ্যমে। তোমরা তালবিনা খাও লিফুআদিল মারিজ, যে কোনো মানসিক রোগীর অন্তরে প্রশান্তি দিবে, ওয়া তুযহিবু বা'দাল হুজন, এবং যে দুশ্চিন্তাগ্রস্ত আছে তার দুশ্চিন্তা দূর করবে। তালবিনা কি? বার্লি বা জব, বার্লি বা জবের সাথে দুধ বা মধু মিশিয়ে যে খাবার তৈরি করা হয় সেটা কি বলা হয়? তালবিনা। রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি এবং মানুষের শোক ও দুশ্চিন্তা কমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরেকটা হাদিস, সেটা হচ্ছে কোথাও কেটে গেলে সেখানে রক্ত বন্ধ করার উপায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত জায়গাগুলো থেকে রক্ত প্রবাহ বন্ধ করার জন্য তিনি একটা চাদর বা মাদুর আগুনে পুড়ালেন এবং সেটার ছাই ওই জায়গায় লাগালেন, যার ফলশ্রুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেল। এটা সহিহ হাদিস। ইবনে মাজাহ একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইযা সুদিআ, যখন তোমাদের কারো মাথা ব্যথা হয়, গাল্লাফা রাসাহু বিল হিন্না, সে যেন মেহেদি পাতা বেটে সেই মেহেদি পাতা মাথায় লাগায়, মেহেদি পাতার মাধ্যমে সে তার মাথা ব্যথা থেকে আরোগ্য লাভ করতে পারে। হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি পাতা ব্যবহারের মাধ্যমে মাথা ব্যথা থেকে আরোগ্য লাভের জন্য বলেছেন। রুতাব খেজুর এবং শশা। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি ইয়াকুলুর রতাবা বিল কাসকিসা, তিনি রুতাব খেজুর, রুতাব খেজুর মানে হচ্ছে কাঁচা খেজুর। কাঁচা খেজুর আমাদের দেশে পাওয়া কঠিন, তবে ইদানিং অনেক কাঁচা খেজুর আমাদের দেশেও বাহির থেকে আনা হচ্ছে। খেজুর সৌদি আরবের প্রচন্ড প্রখর গরমে এবং তাপে পাকে, প্রচুর রোদ ছাড়া খেজুর পাকা সম্ভব নয়। ওই পাকার আগে কাঁচা খেজুর পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে আরবের মানুষজন কাঁচা খেজুর খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের জন্য এবং সুস্থ থাকার জন্য কাঁচা খেজুর এবং শশা, তেস্তা মানে শশা, প্রচুর পরিমাণে শশা এবং কাঁচা খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। মাছির অপর ডানায় শিফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়াকাআ যুবাবু ফি ইনাই আহাদিকুম, যখন তোমাদের কারো পাত্রে মাছি পড়ে যায়, ফা ইন্না ফি আহাদি জানাহিহি দা, সে যেন ওই গোটা মাছিকে পানির পাত্রের মধ্যে ডুবিয়ে ধরে। এই জন্য যে মাছির এক ডানায় রয়েছে রোগ আর মাছির আরেক ডানায় রয়েছে আরোগ্য। এই হাদিসের উপর সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সরাসরি পরীক্ষা চালিয়েছে, সরাসরি হাদিসের উপর, এবং তাদের গবেষণাপত্রের নামই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের নাম, যে মাছির এক ডানায় শিফা। এটা গবেষণাপত্রের নাম, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা অনেকভাবে মাছি পাত্রে পড়ার পরে সেখানে কি পরিমাণে জীবাণু থাকে, সেখানে কি পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে, তারপরে পুরো মাছিকে সেই পানির মধ্যে ডুবিয়ে ধরে উঠানোর পরে সেই পানিতে কি মাত্রায় জীবাণু কমে যাচ্ছে, কি মাত্রায় বিষাক্ত পদার্থ কমে যাচ্ছে, তার সরাসরি এক্সপেরিমেন্ট চালিয়ে তারা পরীক্ষা করেছে যে সাদাকাল নবিয়ুল আমিন আস-সাদিকাল আমিন, যে সত্যবাদী আমানতদার মরুভূমির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সত্য বলেছেন যে মাছির এক ডানায় রোগ রয়েছে। যদি মাছি কারো খাদ্যদ্রব্য এবং কারো পাত্রে কারো পানিতে পড়ে যায়, সেজন্য মাছিকে আরো মজবুতভাবে খাদ্যদ্রব্যের মধ্যে ডুবিয়ে ধরে, কেননা মাছির আরেক ডানায় আরোগ্য রয়েছে। রোগ আর আরোগ্য দুটোই যখন খাবারের সাথে মিশে যাবে তখন আর রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না, সেই খাবারকে তখন সে নিশ্চিন্তে নির্ভয়ে গ্রহণ করতে পারবে। হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জাইতুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলুজ যাইতা, তোমরা জাইতুন খাও, ওয়াদাহিনু বিহ, এবং জাইতুনের তেল গ্রহণ করো, ফা ইন্নাহু মিন শাজারাতিন মুবারাকাহ,
কেননা পৃথিবীতে যে বরকতময় গাছগুলো রয়েছে, বরকতময় গাছগুলোর মধ্যে একটা ব্যতিক্রম বরকতময় গাছ হচ্ছে জাইতুনের গাছ। বরকতময় গাছের বরকতময় ফল, অতএব বরকতময় ফল তোমরা খাও এবং সেই বরকতময় ফলের তেল, জাইতুন বলতে অলিভ অয়েল যেটাকে আপনারা বলছেন আজকে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা বলছেন সেটাই জাইতুন। অ্যাপেল সিডার ভিনেগার যেটাকে বলা হচ্ছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি যাতা ইয়াউমিন ইলা মানজিলিহি ফাআখরাজা ইলাইহি ফিলাকাম মিন খুবজিন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের জন্য রুটি দেওয়া হলো। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা মিন উদুমিন, রুটির সাথে খাওয়ার মতো কোনো তরকারি কি নেই? তখন উত্তরে বলা হচ্ছে যে কোনো তরকারি নেই, তবে খাল, সিরকা, আপেলের সিরকা আছে, যেটাকে আমরা আজকে অ্যাপেল সিডার ভিনেগার বলছি। খাল আছে, আরবিতে বলা হচ্ছে খাল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে ফাইন্নাল খাল্লা আফদালুল ইদাম, দুনিয়াতে যত তরকারি আছে তার মধ্যে সবচেয়ে ভালো দামি তরকারি তো সিরকা, আল খাল, অ্যাপেল সিডার ভিনেগার, ওটাই দাও, কোনো সমস্যা নেই, এটাই তো সবচেয়ে ভালো তরকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সমস্ত হাদিস আমরা পেশ করলাম তার মধ্যে আরো একটি আছে সুরমা ব্যবহার। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াক্তাহিলু ক্বাবলা আন ইয়ানাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে তার দুই চোখে সুরমা লাগাতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সুরমা মানুষের চোখকে পরিষ্কার রাখে, উজ্জ্বল রাখে, স্বচ্ছ রাখে, ভালো রাখে। মানুষ যদি তার চোখের পাওয়ার ধরে রাখতে চায়, চোখকে সুস্থ রাখতে চায়, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের মধ্যে তাদের চোখের সকল রোগের আরোগ্য রয়েছে, সেটা হচ্ছে সুরমা ব্যবহার করা। এগুলো সব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক চিকিৎসা বিষয়ে। হাদিসের ভান্ডারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার কিছু অংশ, আরো অনেক হাদিস থাকতে পারে, আরো অনেক আয়াত থাকতে পারে, যেগুলো সবগুলো হয়তো আমাদের আজকের আলোচনার মধ্যে আসেনি। আর রুহানি বা মানসিক চিকিৎসার ক্ষেত্রেও আলাদা আলাদা হাদিস আছে, যে কি হলে কোন দোয়া বা কি পরে ঝাড়ফুঁক করতে হবে সেটা আমরা আর এক বক্তব্যে, এবং কিভাবে ঝাড়ফুঁক করতে হবে আর এক আলোচনায় আমরা পেশ করব। তবে এখানে সেই আলোচনার একটা মুকদ্দমা, একটা ভূমিকা বলে আজকের বক্তব্য শেষ করতে চাচ্ছি। সেই আলোচনার মুকদ্দমা এবং ভূমিকা হচ্ছে, আমরা যারা জিন, শয়তান বা মানসিক বা রুহানি যে রোগগুলোতে আক্রান্ত বা জাদু যেটাই বলি না কেন, এগুলো থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ইসলামের যে দোয়া, দরুদ, জিকির, আজকার দেওয়া আছে, এগুলোর সাথে মানুষের মানসিক সম্পর্কের অনেক গুরুত্ব আছে, মানসিক বিশ্বাসের অনেক গুরুত্ব আছে। আপনি যদি আপনার চোখের সামনে থাকা একটা পিঁপড়াকে পা দিয়ে পিষে হত্যা করতে পারেন, যে একটা পিঁপড়া আপনার চোখের সামনে আছে, আপনি পরীক্ষা করে দেখবেন যে পিঁপড়াটাকে আপনি হাত দিয়ে মেরে দিলেন, পা দিয়ে মেরে দিলেন, এই পিঁপড়াটাও আল্লাহর একটা সৃষ্টি জীব, কিন্তু আপনার শক্তি এত বেশি যে তাকে আপনি পা দিয়ে পিষে দিচ্ছেন। তো এই পিঁপড়াটা যেমন সৃষ্টি জীব, জিন, শয়তান, কালো জাদু বা যারা বদনজর করবে, যারা জাদু করবে, এরা সব কার সৃষ্টি জীব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীব। এই পিঁপড়া আপনার কাছে যতখানি দুর্বল, তার চেয়ে হাজার গুণ, লাখ গুণ, কোটি গুণে তারা আল্লাহর কাছে দুর্বল। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। সুতরাং আপনাকে মনে করতে হবে জিন হোক, শয়তান হোক, যেই হোক, এরা পিঁপড়ার মতো, জাস্ট লাইক এ পিঁপড়া, একটা পিঁপড়ার মতো। আপনি পিঁপড়াকে পা দিয়ে পিষে হত্যা করে দিন। এই মানসিক শক্তি এবং পবিত্র কোরআনের যে আয়াতগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোগ্য লাভের জন্য বলেছেন, ওগুলো বারবার ইন্ডিকেট করে আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার প্রতি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে যে আমরা আরোগ্য লাভ করব, তা আয়াতুল কুরসিতে কি আছে? আয়াতুল কুরসি পুরোটাই আমাকে এবং আপনাকে কানেক্টেড করে আল্লাহর শক্তি এবং ক্ষমতার প্রতি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই, যিনি আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তথা যেই জিন আমাকে ক্ষতি করতে চাচ্ছে সে চিরঞ্জীব, চিরস্থায়ী নয়। যেই জাদুকর আমাকে জাদু করেছে সে চিরঞ্জীব, চিরস্থায়ী নয়। যে বদনজর দিচ্ছে সে চিরঞ্জীব, চিরস্থায়ী নয়। আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী একমাত্র আল্লাহর সত্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা, ক্লান্তি, নিদ্রা স্পর্শ করে না। এইভাবে যখন আপনি সামনে আগাতে থাকবেন, সবগুলোতে যারা আপনার শত্রু শক্তি, তাদের দুর্বলতা প্রমাণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে।
আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। সুতরাং আপনার মন যত মজবুত হবে, যত শক্তিশালী হবে, কোরআনের আয়াত এবং আল্লাহর শক্তির প্রতি আপনার বিশ্বাস যত বেশি হবে, আপনি তত শিরক থেকে বাঁচতে পারবেন, আপনি তত মানসিক যে রোগ ব্যাধিগুলো রয়েছে এগুলো থেকে বাঁচতে পারবেন। এই জন্য যে শয়তান মানুষের শরীরে প্রবেশ করে বা মানুষের শরীরের উপর আসর তৈরি করে দুইটা সময়, এক যখন মানুষ প্রচুর রাগান্বিত থাকে, অথবা যখন মানুষ প্রচুর ভীত থাকে। এই জন্য আল্লাহ রাসূল রাগান্বিত হওয়াকেও শয়তানের পক্ষ থেকে বলেছেন, এবং ভীত হওয়া থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ চেয়েছেন। অতএব আমাকে এবং আপনাকে সাহসী থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। তিনি আমাদেরকে যাবতীয় রোগ ব্যাধি বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারেন, আরোগ্য দান করতে পারেন। আর আজকে আমরা হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নির্দেশনাগুলো পড়লাম এবং জানলাম, এগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, খেতে পারি, গ্রহণ করতে পারি, আমরা আশা করতে পারি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় বিভিন্ন কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি না হওয়া থেকেও বেঁচে যাব, এবং যদি হয়ও তাহলে আমরা সেগুলো থেকে আরোগ্য লাভ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাবতীয় রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে যারা সুস্থ আছি তাদেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا 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 اللهم انصر المسلمين المظلومين المؤمنين المجاهدين في كل مكان اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في كل مكان اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين سبحان